একটি হাদিস দিয়ে শুরু করি। সে হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে যখন হিজরত করে মদিনায় মুনাওয়ারায় যাবেন, ঠিক সেই মুহূর্তে যারা মুসলমান ছিল তাদের ঘর বাড়ি জমি জামা সব ছেড়ে দিয়ে, এবং আশাও করে না, আশাকে ছেড়ে দিয়ে নিরাশা হয়ে এক আল্লাহর প্রতি আশা রেখে তারা মদিনায় মুনাওয়ারার দিকে ছুটে চলছেন। কন্যা সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী উম্মে কাইস মক্কা মুআজ্জামায় যখন ছিলেন, সুন্দরী এই মহিলাকে একজন পুরুষ বিয়ে করার জন্য প্রস্তাব করল। উম্মে কায়েস বললেন, হে পুরুষ, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাইলে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে তোমাকে যেতে হবে, তারপরে আমি তোমাকে বিয়ে করতে পারবো। লোকটি মক্কা মুআজ্জামা থেকে হিজরত করলেন, মদিনায় মুনাওয়ারায় তিনি গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। ওমর বিন খাত্তাব বললেন, আমার নবী, প্যারা নবী, দয়াল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে কথা বললেন। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। দুনিয়ায় যত কাজ আছে, কাজগুলি নিয়ত যেইভাবে করে তার ফলাফল ঠিক সেইভাবেই হয়। وإنما لكل امرئ ما نوى। যে কাজের জন্য যা নিয়ত করবে সে সেটাই ফলাফল পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মক্কা মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় যারা হিজরত করলেন, উদ্দেশ্যটা টুকুন যদি তার আল্লাহ তার রাসূল যদি উদ্দেশ্য হয়ে থাকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ নবী বললাম তার হিজরত শুধু আল্লাহ আর তার রাসূলের দিকে হয়েছে, অন্যদিকে হয় নাই। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। আর যদি কারোর হিজরত দুনিয়া পাবার জন্য যদি হয়, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য যদি তার হিজরতটা হয়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাইলে সে যেই জন্য হিজরত করেছে তার ফলাফল শুধুমাত্র সেটাই হবে, অন্যটা হবে না। তার মানে হলো, উম্মে কায়েসকে বিবাহ করার জন্য যেই সাহাবী হিজরত করে আসলেন, সেই হিজরতটুকুন আল্লাহ নবী বললেন সেটা আল্লাহ তার রাসূলের জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 20 নম্বর আয়াতে কারিমায় বললেন, আমি হলাম এমন মহান ব্যক্তি, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি, আমার ইচ্ছাই সব কিছু হয়, মানুষের কোনো ইচ্ছা সেখানে নাই। সুবহানাল্লাহ পড়েন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। যদি কোনো ব্যক্তি আখিরাতের জন্য আল্লাহর কাছে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইচ্ছা অনুযায়ী ওই ব্যক্তির আখিরাতের চাওয়া পাওয়াকে আমি অতিরিক্ত বানায়া, আরো বানায়া তাকে প্রতিদান আমি দিয়ে দেই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া চাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আশাটা আমি পূরণ করব, শুধুমাত্র দুনিয়া ছাড়া আর বিন্দু মাত্র তাকে কিছু দেয়া হবে না, বিন্দু পরিমাণ দেয়া হবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতের মধ্যে বিন্দু মাত্র কোনো অংশীদার, কোনো কিছু দাবি দেওয়া আমি আল্লাহর দরবারে স্বীকার কোনোদিন করতে পারবে না।
ঠিক একইভাবে সূরা ইসরার 19 নম্বর আয়াতে কারিমায়, সূরা ইমরানের 145 নম্বর আয়াতে কারিমায়, এমনকি সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতে কারিমায়, আবার সূরা আলে ইমরানের 148 নম্বর আয়াতে কারিমায় ঠিক একই ভাষা প্রয়োগ করলেন। দুনিয়া যদি চায় সমান সমান তাকে দেয়া হবে, আর যদি আখিরাত চায় তাইলে দুনিয়াও দেবে আখিরাতও দেবে, আর এর চাইতে আরো কিছু বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবে। আল্লাহ চায় কি? আল্লাহর চাওয়া পাওয়াটা কি? বান্দার প্রতি আল্লাহর দাবি কি? আল্লাহর দাবি কি? আল্লাহ বললেন, ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাতি। আল্লাহর ইচ্ছা হলো বান্দাকে আখিরাতের মধ্যে বাড়ায়া দিতে। আল্লাহ চায় আমি বান্দাকে একটু বাড়ায়া দিব, সেটা দিব কোথায়? আখিরাতে আমি দেব। অথচ আল্লাহ পাক বললেন, তোমরা বুঝো না, না বুঝেই তোমরা যে কাজটা করো আমি আল্লাহ কিন্তু বুঝি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আখিরাতের চাইতে দুনিয়া নিয়ে তোমরা সবচেয়ে বেশি খুশি হও, তোমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হও। কার কথা? আল্লাহ তো জানে সব। আল্লাহ পাক আমাদের খবরটুকুন জানেন। তাহলে উদাহরণ কি? আমরা দুনিয়া কামানোর জন্য যতটুকুন চেষ্টা প্রচেষ্টা আমরা করি, যা স্বপ্ন দেখি, আমার কবর নিয়ে আমি কোন দিন কয় ঘন্টা চিন্তা করেছি। আমি যে আখিরাতের ময়দানে আল্লাহ দরবারে কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমরা কয়দিন চিন্তা করেছি, কয়দিন চোখের পানি চেলেছি, কয়দিন আমরা এই টেনশন করেছি। কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে ঘুম যাওয়া পর্যন্ত দুনিয়া কিভাবে ভালো চলবো তার টেনশন আমরা করি কিনা? অথচ সবচেয়ে চিরস্থায়ী জায়গা, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আখিরাতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি দুনিয়া ছাড়িয়ে দিয়ে শুধু নামাজে আসবো? শুধু সব ছাইড়া দিয়ে আমি রোজাই রাখবো? শুধু সব ছেড়ে দিয়ে তসবিহ দানা গনে আল্লাহকে ডাকবো? নয়। হাত পা গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য করা লাগবে, লেনদেন করা লাগবে, বিয়ে শাদী করা লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে, চলাফেরা করা লাগবে, কথাবার্তা বলা লাগবে। আল্লাহ পাক যা করেছেন, যা আমাদেরকে বলেছেন তা আমাদেরকে করতে হবে। সেই কাজটুকুন যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যদি হয়, আমার এই বিয়ে শাদী যদি এই জন্য হয় যে আমি গুনাহমুক্ত থাকবো, আমার এই লেনদেন যদি আল্লাহ যেভাবে বলেছেন হক নষ্ট করব না সেই অনুযায়ী যদি আমার আপনার এই লেনদেন হয়, আমার এই ব্যবসা বাণিজ্য যদি হয়, আমার সম্পদগুলো একাংশ আমি রাখবো আর একাংশ আমি দান করে দেব, এইভাবে যদি আমার জীবনের দুনিয়ার সেই কাজগুলো কর্মগুলো যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমার প্রভুর পক্ষ থেকে কোনো অনুগ্রহ, কোনো রিজিক তালাশ করা তোমার জন্য কোনো অপরাধের বিষয় না। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে এমন রিজিক দিন, এমন হালাল রিজিক আমাকে দিন যেটা দিয়ে আমার ইহকালও চলে, পরকালও যেন চলে। আমাকে এমন রিজিক দিন যে রিজিকে আপনি সন্তুষ্ট থাকেন। হাজারো মানুষ অসন্তুষ্ট থাকুক, কিন্তু আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহর কাছে রাতে উঠে বলতে হবে। সাহাবায়ে কেরাম হজের মৌসুম আসলে কোনো ব্যবসা বাণিজ্য করতেন না, তারা সবাই ঘরের মধ্যে বসে থাকতেন। তারা বলতেন, কানু লা ইয়াত্তাজিরুনা বিমিনা
فأمروا بالتجارة إذا أفاضوا من عرفات। আল্লাহ নবী বললেন, বসে থাকার কোনো সুযোগ নাই, তোমাকে এক প্লেট খাবারকে এনে দিবে, তুমি তো সেটা জোগাড় করা লাগবে। হজের আরাফার ময়দান থেকে অবসর পাবার পরে যখন তোমার হজের কার্যক্রম শেষ হয়ে যাবে, আর বসে থাকার সুযোগ নাই, ব্যবসায় নেমে পড়ে যাও। এক সাহাবী বললেন, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা বছর শুধু রোজা রাখবো, আমি আর কোনোদিন রোজা ভাঙবো না। আরেক সাহাবী বললেন যে আমি রাত জেগে শুধু নামাজই পড়বো, আর কোনোদিন আমি আর ঘুম যাব না, আমি অর্ঘুমা থাকবো। কারণ আল্লাহ নবী আখিরাতের ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে এমন ভাবে উৎসাহ প্রদান করলেন যে মানুষ মনে করলেন যে দুনিয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আবার আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, না, দুনিয়া তোমাকে জাহান্নামে নেবে না, তুমি সেই দুনিয়াটা কিভাবে করবে, আমি যেভাবে করেছি ঠিক এভাবে। আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ পড়ে নবী বলেন, আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি ভয় করি কাকে? আল্লাহকে। অথচ আমি আসুমু ওয়া উফতিরু, আমি রোজাও থাকি, আবার রোজা ভাঙ্গিও, আমি অনেক সময় রোজাও থাকি না। উসাল্লিউ আরকাদু, আমি আবার রাতে নামাজও পড়ি, অনেক সময় ঘুমায়া যাই। আমি নামাজও পড়ি, আবার ঘুমায়ও থাকি। ও আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিবাহ করি, আমি তো মানুষ। অনেক সাহাবী বলছে যে আর বিয়ে শাদী করবো না। না, আল্লাহ নবী বলে দিলেন, আমি যা করি, ফামান রাগিবা আন সুন্নতি, আমার এই তরিকা, আমার এই সুন্নত, আমার এই জীবন চলার পদ্ধতি যে ব্যক্তি অসন্তুষ্ট থাকবে, যে ব্যক্তি এই কাজগুলো করবে না, ফালাইসা মিন্নি, সে আমার কোনো লোক না, আমার দলের লোক না, আমার উম্মত নয়। সুদা কথা, যে ইবাদত, যে শুধু ইবাদত করে, সে আমার কি না, উম্মত নয়। সে দুনিয়াও করতে হবে এবং আখিরাতের কাজও তোমাকে করে যেতে হবে। আল্লাহ নবী যখন বাজারে গিয়ে বাজার করতেন, খাবারের সময় খাবার খাইতেন, কাফেররা বলতেন, ওয়া ক্বালু মালি হাদার রাসূলি ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার কেমন রাসূল, এ তো দিয়ে আমাদের সাথে খাবার খায়, আমাদের সাথে বাজারও করে, তাহলে এ আবার রসুল হয় কেমনে? আল্লাহর পক্ষ থেকে রসুল পয়গম্বর হয় কেমনে? কাফেরদের একটা প্রশ্ন ছিল এখানে। কিন্তু আল্লাহ নবী এবং আল্লাহ শিখাইয়া দিলেন যে বাজারে যাওয়া কি নয়, দোষের নয়, আমাকে দুনিয়া চলতে হবে। তো আমাকে যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, তখন আমার জন্য খাদ্যের ব্যবস্থা করে, মায়ের পক্ষের মধ্যে খাবারের ব্যবস্থা করে পৃথিবীতে ছেড়ে দিলেন। কিন্তু 2 বছর পরে সে খাবার স্টপ করে দিলেন। কেন দিলেন? তোমার হাত পা গুলো বড় হচ্ছে, তোমার ব্রেন বড় হচ্ছে, তোমার শরীর বড় হচ্ছে, এখন তোমার এই হাত পাও দিয়ে তুমি আল্লাহকেও ডাকবে এবং তুমি তোমার চলার জন্য দুনিয়ায় কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলে। নবীরা ছাগল চড়াইছে, নবীরা টুপি সেলাই করছে, নবীরা কাপড়ের ব্যবসা করেছে, নবীরা কামারের কাজ করেছে, নবীরা সব কিছু করেছেন। আর যেদিন কাজ করতেন না, খাবার পাইতেন না, সেদিন না খেয়ে উপোস থেকে কাকে ডাকতেন? আল্লাহ ছাড়া আর কেউই তার মুখের মধ্যেও নাই, চোখের মধ্যেও নাই, হাতের মধ্যেও নাই, অল বডি তো আল্লাহ ছাড়া আর কেউই নাই। সব সময় ছিলেন কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালুল মাসআলাতু বিআহাদিকুম হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতা লাহমিন। নবীজি বলতেন, আল্লাহর দরবারে এমন সুন্দরভাবে তোমরা হাজির হতে হবে
আল্লাহর সামনে তোমরা এমন ভাবে মোলাকাত করতে হবে, আল্লাহর সাথে দেখা করবে, তোমাদের চেহারাটুকুন যেন সুন্দর সাবলীল থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমার উম্মতের কিছু লোক অথবা আল্লাহর দরবারে কিছু বান্দা দাঁড়িয়ে যাবে, তার গালের মধ্যে গোশত থাকবে না, তার চেহারার মধ্যে চেহারা থাকবে না, কিছু চেহারা এত কুশ্রী হয়ে যায় কেউ তাকায়া দেখে না, ঠিক না? আবার কিছু চেহারা আছে মানুষ শুধু তাকায়ে থাকে, চুরি করেও ওই চেহারার দিকে তাকায়, কি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা পর নির্ভর, যারা পরের উপরে সবসময় নির্ভর করে থাকে, সে তো আল্লাহর উপরে নির্ভর হওয়ার কথা ছিল, সে তো আল্লাহর উপরে ভরসা করার কথা ছিল, কিন্তু সে ভরসা করেছে কার উপরে? মানুষের উপরে। সে আল্লাহর উপর নির্ভর নয়। এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গালের মধ্যে বস্তুবিহীন বা কুসরি চেহারা নিয়ে আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, পরনির্ভর না হয় দুনিয়ার কাজগুলো আমাদেরকে করে যেতে হবে, তবে একটাই উদ্দেশ্য হবে, আমার আখিরাত, কবর, হাসর, মিজান যেন আমার ঠিক থাকে। দুনিয়ার উদ্দেশ্য নিয়ে দুনিয়ার কাজগুলো করবেন না, দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করবেন না। দুনিয়ার কাজগুলো একমাত্র আমার উদ্দেশ্য থাকবে আমার আখিরাত যেন দুনিয়ার কাজের মাধ্যমে যেন ভালো হয়ে যায়। নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহর বিধান পালন করলে আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে ভালো জিনিস, ওইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন, ঠিক না? এখানে ইবাদত করলে জান্নাতে আপনার আমার ঘরটুকু সাজানো হয়। যত বেশি ইবাদত করা হয় তত বেশি আমার সেই জান্নাতের ঘরটুকুনকে সাজানো হয়। সুবহানাল্লাহ। জান্নাত কি তৈরি করা হবে না হয়েছে? জানেন না আপনারা? জান্নাত কি তৈরি করব না তৈরি করা হয়ে গেছে? আগেই করা হয়েছে। এখন সেই জান্নাতটুকুনকে সাজানো গোছানো আমার ইবাদতের মাধ্যমে হবে। ঠিক আল্লাহর বিধান অনুযায়ী বিধান পালন করলে ইবাদতের মাধ্যমে যেইভাবে আমার সেই ঘরটুকুন সাজানো হয়, ঠিক এই দুনিয়ার মধ্যেও আমার কাজকর্মগুলো যদি একটি উদ্দেশ্য, ওই যে প্রথমে একটা হাদিস বলেছিলাম, হিজরত সবাই করেছে, কারোরটা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর কারোরটা হয়েছে দুনিয়া পাবার জন্য। কিন্তু দুইটা এক নয়। হিজরত হয়েছে কিন্তু ফলাফল এক হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সূরা ফাতিরের 5 নম্বর আয়াত। চমৎকার ভাবে আল্লাহ পাক বললেন, হে মানুষেরা, হে আমার বান্দারা, তোমাদের আল্লাহর যে ওয়াদা সেটা কিন্তু সত্য ওয়াদা। কি ওয়াদা? আল্লাহ যা বলেছে তা সব পুঙ্খানুপুঙ্খ সত্য। তোমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আমরা কি কোনো দেখেছি এটা? আমরা কি জান্নাত, জাহান্নাম, কবরের আযাব আর শান্তি আমরা কি দেখেছি? দেখি না। অথচ আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিলেন, আমি বলে দিলাম, আমি যে ওয়াদা করেছি তুমি দেখো আর না দেখো, এটা কিন্তু সত্য ওয়াদা। সুবহানাল্লাহ। তবে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন, দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। কি একটা পরীক্ষার মধ্যে আমাদেরকে ফালিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আমার ওয়াদা সত্য, আমি তোমার জন্য সব রেডি করে রেখেছি, তবে দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে ভুলাইয়া না রাখে। ভুলানো যাবে না, ভুলিয়ে থাকা যাবে না।
এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই দুনিয়াকে সূরা হাদীদের 20 নম্বর আয়াত, সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত, সূরা রোমে 7 নম্বর আয়াতে কারিমায়, এমনকি অসংখ্য জায়গায় দুনিয়াকে বলেছে একটি উপভোগের জায়গা, ভোগ বিলাসের জায়গা। ভোগ শেষ, সেটাও শেষ। যেটা উপভোগ করলাম, আনন্দ কতক্ষণ থাকে বলেন তো? সাময়িক থাকে। আনন্দও শেষ, আমার খেলাও শেষ। কিন্তু আখিরাত হবে চিরস্থায়ী, আখিরাত হবে চিরজীবনের জন্য। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি এত স্বল্প সময়ের জন্য। আল্লাহ বললেন যে এটা একটা সকাল বা একটা বিকালের মতো। একটি সকাল বেলা, এইমাত্র ঘুম থেকে উঠলাম, সূর্য অজান্তে উঠতে উঠতে সকাল শেষ। আবার যখন বিকাল হয়ে গেল, বিকালটা তো হইলেই হলো, কিন্তু বিকালটা কিছুক্ষণ পরেই শেষ হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আখিরাতের তুলনায়, আখিরাতের জীবনের তুলনায় জীবন নয়। আল্লাহ পাক বললেন আখিরাতের একটা দিনের তুলনায় আমাদের জীবনটা হচ্ছে একটা সকাল বা একটা বিকালের মতো। তাহলে আনন্দটুকুন এতটুকুনের জন্য কইরেন না, আমাদের আনন্দটুকুন যেন আজীবন আর চিরজীবনের জন্য হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তবে ভাইরা, দুনিয়াদার যারা, দুনিয়ার পিছনে যারা আমরা হাঁটি, দুনিয়া আমরা স্বপ্ন দেখি, তাদেরকে আল্লাহ পাক খুব উপহাস করেছেন এবং খুবই কঠিন কথা তাদের ব্যাপারে বলেছেন। কি বলেছেন? যেমন সূরা বাকারার 212 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, এরা এত বড় অহংকারী হয়ে যায় যে এরা মুসলমানদেরকে, মুমিনদেরকে, তাদের নিচু লেভেলের লোকদেরকে খুব উপহাস করে। নাউজুবিল্লাহ। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়ার পিছনে ছুটে যায়, তারা আখিরাতকে এমন ভাবে ভুলে যায়, এমনকি সেই ভুলার সাথে সাথে অন্য মানুষকে মানুষ মনে হয় না। মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে, মানুষকে যা তা আচরণ করে, যা তা সে কথা বলে, যা তা সে ব্যবহার করে। দুনিয়াদার যারা, তাদের এরকম অহংকার, দুঃসাহস হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আপনার এই অহংকার, দাম্ভিকতা, দুঃসাহস কয়দিনের জন্য? এটা আপনাকে হিসাব করতে হবে। সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা বলেছে, এই দুনিয়াদাররা গরিব দেখলে এদেরকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময় সাহাবাদেরকে বলতেন, তোমরা গরিব হইছো, তোমরা তো আল্লাহকেই, আল্লাহর প্রতি বিশ্বাস করছো, আমরা তো বিশ্বাস করি না। তোমরা তো আল্লাহরে বিশ্বাস করছো, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সব করে। কই, তোমরা তো গরিব, এক বেলা খাইলে পরের বেলাতে খাইতে পারো না, ঘটনা কি? এরকম আচরণ তারা করত। খবরদার, এরকম আচরণ, অহংকার করা যাবে না। সকাল বেলার ধনী বিকাল বেলা কি হয়ে যায়? পথের পথিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। দুনিয়াদার যারা, তারা আল্লাহকে ভুলে যায়। মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, আমাকে, আপনাকে, আমি বিশ্বাস করলেও আল্লাহর সাথে দেখা করতে হবে, আমি বিশ্বাস না করলে আল্লাহর সামনে গিয়ে আমার সেই হিসাব দিতেই হবে। দিতে হবে কিনা বলেন? আল্লাহর সামনে সেই হিসাব দিতে হবে। হিসাবটা কি? আপনার যে চক্ষু দেয়া হয়েছে, চোখের কি যত্ন করেছেন আপনি? আপনাকে যেই হাত দেয়া হয়েছে, হাতের কি যত্ন আপনি করেছেন? আপনার পুরো দেহের কি যত্ন আপনি করেছেন? আপনার সম্পদের কি যত্ন আপনি করেছেন? আপনার সন্তানদের কি যত্ন আপনি করেছেন? সেই হিসাবটুকু পুঙ্খানুপুঙ্খরূপে আপনার থেকে, আমার থেকে আল্লাহ পাক নিবেন। এতে কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বললেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, অথচ এই লোকগুলি তা ভুলে গিয়ে দুনিয়ার আনন্দ নিয়ে তারা ব্যস্ত আছে। দুনিয়ার আনন্দেই তারা ভুলে গিয়েছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা আখিরাতের জীবনের কথা ভুলে গিয়ে দুনিয়ার জীবনটাকে অনেক বড় করে দেখে, দুনিয়ার স্বপ্নকে অনেক বড় করে দেখে। একজন পড়ালেখা করে যে বড় অফিসার হব, একজন ধনী ব্যক্তি সে যে আমি সবচেয়ে বড় সুখে থাকব, একজন ব্যবসায়ী বলে যে আমি সবার উপরে বড় ব্যবসায়ী হব, একজন জ্ঞানী তার উদ্দেশ্য হচ্ছে আমি সবার উপরে জ্ঞানী হব। সবার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই পৃথিবীর মধ্যেই সবচেয়ে বড় কিছু করব। আল্লাহ পাক সে কথাটাই বলেছেন যে সে দুনিয়াটাকেই সবচেয়ে বড় মনে করে, অথচ আল্লাহ পাক আখিরাতকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। সূরা কাসাসের ৭৯ নম্বর আয়াতে কারিম আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়াদার হয়ে যায় এরা এমন সময় এক সময় গিয়ে এমন তার ধ্যান ধারণা হয়, আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি আমাকে কারণের মতো এরকম ধন সম্পদ দিতা, আমার এখনো কিন্তু সেটা পূরণ হয় না, আমাকে আরো দেন, কারণের মতো সম্পদ আমাকে দেন। কিন্তু আপনাকে আমাকে বলতে হবে কারণ এর এই সম্পদ কি তাকে এই পৃথিবীতে চিরস্থায়ী করেছে? কথা কেন করেছে? কিন্তু যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করেছে আপনাকে বলতে হবে তার জীবনটাকে চিরস্থায়ী হয়েছে কিনা। হয়েছে? আর কথা বুঝে না যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর বিধান অনুযায়ী চলল, তাকে এই চলাটা তাকে চিরস্থায়ী করেছে, ঠিক না? সে কবরও হাসরে মিজানে পৌঁছে কোথাও আটকা পড়বে না। কিন্তু এই ধন সম্পদগুলো, কারণে ধন সম্পদগুলো দুনিয়া তাকে দুনিয়াতেই শেষ করেছে, মৃত্যুর সময়ও তার এই সম্পদ তাকে নাজাত দিতে পারে নাই। আখিরাতেও দিবে না, কবরও দিবে না, হাসরে দিবে না, মিজানেও দিবে না। এই জন্য দুনিয়াদারের চাইতে দিনদারিত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।